বলতে পারবে যে একটা সাইবার ক্যাফ যে চালায় সে হঠাৎ রাজমিস্ত্রির কাজে কেন আসতো? কোনো কাজ ছোটো বড়ো কিছু নয়, সব কাজই সমান। আমার কাছে সব কাজই সমান, পরিশ্রম না করলে কিচ্ছু হবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সাবির বস চলে এসেছি একটি নতুন ব্লগ ভিডিও। আর এখন তো বর্ষাকাল, সারা দিন রাত বৃষ্টি হতেই থাকছে, একটা মিনিটও থামার নাম করে না বৃষ্টিটা। তো কি করব, কি আর তাই আমি বেরিয়ে পড়লাম সকাল সকাল একটি অন্য কাজের উদ্দেশ্যে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে। কারণ আমার আব্বার একটি কাজের আজকে ছাদ ঢালাই আছে, সেই ছাদ ঢালাইয়ের উদ্দেশ্যে আমি চলে এলাম। আমি এখানে চলে এসে দেখি আমার একটি ভাই এখানে বস্তা কাটছে সিমেন্টের, যে আর কি গ্যারেজে কাজ করতো। গ্যারেজে কাজ করতে এই ছেলেটা আবার এখানে রাজমিস্ত্রি লেবারের কাজ করছে। যাই হোক, কাজ করছিলি? হ্যাঁ, রাজমিস্ত্রি কবে থেকে গেলি? হ্যাঁ নাজু, তুই তো মোটরসাইকেল গ্যারেজে কাজ করছিলি, নাট খুলতে খুলতে দিন শেষ হয়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছ গাইস, এই ঢালাই বাড়িটা এখন কন্টিনিউ এরা কাজ করেই যাচ্ছে। এদের ঘাম ঝরছে, তাই ছেলে মেয়েদের পড়াশোনা, স্কুল কলেজ সব খরচা এখান থেকে উঠে আসে। তাহলে এদেরকে বলা হয় গার্জিয়ান। আমরা কিন্তু ছোটোবেলায় কখনোই বুঝতাম না যে বাবা মা এত পরিশ্রম করে আমাদেরকে মানুষ করেছে। আমরা এখন বড় হয়েছি, তাই এখন বুঝতে পারছি যে বাবা মা এতটা কঠোর পরিশ্রম করার পর আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে। তবে যাই হোক বন্ধুরা, আমি এখন চলে এসেছি ছাদের উপরে। এখানে দেখতে পাচ্ছ সব কাজকর্ম একদম কন্টিনিউ চলছে, আর আমি এখানে কাজ করার জন্যই এসেছি। আর এই কাজ করার জন্য কেন এসেছি তোমাদেরকে এটা শেষে জানাবো। দাদা, তুমি যে সাইবার ক্যামেরা কাজ করছিলে, তুমি সব কিছু করতে হবে। ফেলো 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 ফেলো। কাজের কিসে লজ্জা, কোনো কাজই ছোটো না। ঠিক আছে, সাইবার ক্যাফ হোক আর রাজমিস্ত্রি হোক, সব সমান। একদিন ঢালাই করে কেউ ফ্ল্যাট করবে না। একটু সরে যাবে, ঠিক আছে, মালে উপরে ফেলো, মালে উপরে ফেলো। আমি তো আশা করি মিস্ত্রিকে কোনো চোখে মুখে ঢুকাই নাই, মুখে বলে দিচ্ছি আগে হয়ে যাবে। যাই মুখে আচ্ছা ভাই, টানবে তো জানো? হ্যাঁ, আবার কেন নিতে হবে? তো যাই হোক, এখন পাথর আসতে দেরি আছে, পাথর শেষ হয়ে গেছে, পাথর আসবে, তারপর আবার ঢালাই শুরু হবে। তো ততক্ষণ আমরা একটু রেস্ট নেবো, এখানে কিছু খাওয়া দাওয়া করবো। আমরা অনেকক্ষণ এসেছি, কিছু খাওয়া দাওয়া করিনি। তো খাওয়া দাওয়ার পর আবার ঢালাই শুরু হবে। তো তোমাদেরকে খাওয়া দাওয়ার পর সেই ভিডিওটা তাকাবো, আর খেতে খেতেও সেই ভিডিও দেখাবো যদি আমরা কিছু খাই। তোমরা কিন্তু সেই বাবলুদা, এরা হচ্ছে ঢালাই পার্টি। বাবলুদার এখন ঢালাই মেশিনের কাজ করছে, নেই যা মোটর, তাই জন্য পাহাড় পা ধুয়ে নিচ্ছে। এখন খাওয়া দাওয়া হবে নাকি? হ্যাঁ, এখন খাওয়া দাওয়া হবে। বলো, হ্যাঁ, পাথরটা কত দূরে আছে দেখো একবার। পাথর দূরে এখন আছে, আধ ঘন্টা দেরি হবে। এখন আধ ঘন্টা দেরি হবে? তাহলে আধ ঘন্টা এখন কি করবো আমরা? বলো বলো, কিছু বলবে? না, কিছু বলবো। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বাড়ি ভুবনপুর। ভুবনপুর কোন দিকে? চিতপুর। তাহলে শুয়েছিল নাকি? হ্যাঁ, চিঠি এলাম, মারলাম খানিকটা, চিঠিটা খানিকটা পারলাম না। হ্যালো গাইস, আমার সব চুঙা মুড়ি খেয়ে নিল শালারা, খেতে পায় না, তাহলে গ্রাম চারে মাটি খেয়ে নিল। তো গাইস, আমাদের এখন টিফিন টাইম।
খাওয়া দাওয়া চলছে। এই যে কাকাটাকে দেখছো, কড়াই বনা জম, এমনি কালো দেখতে, সেরকম কোনো ব্যাপার নাই। হঠাৎ ঢালাই করতে করতে এখানে পাথর শেষ হয়ে গেছে। পাথর শেষ হয়ে যাওয়ার কারণে সব লেবার মিস্ত্রিগুলো বসে গেল। আর একটু বসে যাওয়া মানে অনেকটাই সময় নষ্ট। যত তাড়াতাড়ি ছাদ ঢালাই হবে তত তাড়াতাড়ি এদের লাভ, আমাদেরও লাভ। তাড়াতাড়ি বাড়ি যাবো, স্নান টান করবো, খাওয়া দাওয়া করে রেস্ট নেবো। তো যাই হোক, এখন একটু রেস্ট নিচ্ছি। আর ওইদিকে পেছনে দেখতে পাচ্ছ বাবা চলে এসেছে আমাদের টিফিন খাবার নিয়ে। আমাদের এখন টিফিন চলছে, টিফিন টাইম। টিফিন খাওয়া হবে, তারপর আবার আমরা ঢালাই স্টার্ট করে দেবো। এই যে সবাই খাওয়া দাওয়া চলছে সবার। ফোন ধরতেই হবে, আমি বাথরুমে গেলেও আমি বলি ফোনটা দেখ। এখানে টিফিনের আজকে মেনু ছিল 4টে করে পরোটা, ঘুগনি আর 2টো করে রসগোল্লা। এই মিষ্টি ফ্রি আছে, হ্যাঁ খাওয়া দাওয়া কমপ্লিট। এরপর আমরা আবার ঢালাই লাগবো, পাথরে চলে এসছে। ঠিক আছে, তোমরা দেখছো মেশিন চালু হয়ে গেছে, এবার ঢালাই স্টার্ট হয়ে গেল। আর ওইদিকে মেঘ দেখো গাইস, প্রচুর মেঘ পড়েছে আজকে, বন্যা বই দেবে যা মনে হচ্ছে। রেস্টেক ডাইরেক্ট মারলো ওটার জন্য। প্রচণ্ড গরম, ঢালাই আমাদের চলছে। এখন আমি একটু রেস্ট নিলাম। ঠিক আছে, এটা বর্ধমানের একটি বিশেষ জায়গা, কিন্তু এই জায়গাটা কোথায় এখন মাথার বাইরে বলতে পারছি না। তো গাইস দেখতে পাচ্ছ ওইখানে আমাদের ঢালাই চলছে, এই যে ছাদ ঢালাই চলছে। আর বেশিক্ষণ নেই ছাদ ঢালাই, তো আর ঘন্টাখানেক লাগবে। আর এখানে আমাদের পাথর পিছনে গাছ চলছে। এই ছেলেটা দেখতে পাচ্ছ, এই যে গাইস, এই ছেলেটার নাম হচ্ছে আরমান শেখ, ফেসবুকে রাইডার এলাকোট। বছর কয়েক পর আমি অনেকদিন পর এলাম একটা বাড়ির ছাদ ঢালতে এসেছি। তো বললো বাড়িতে যে ছাদ ঢালা হচ্ছে, সেই জন্য চলে এলাম। না হলে কেউ বলতে পারবে যে একটা সাইবার ক্যাফ যে চালায় সে হঠাৎ মিস্ত্রি কাজে কেন আসতো। কোনো কাজ ছোটো বড়ো কিছু নয়, সব কাজই সমান আমার কাছে। সব কাজই সমান, পরিশ্রম না করলে কিচ্ছু হবে না। মেন হচ্ছে পরিশ্রম করতে হবে তোমাদেরকে। ঠিক বললাম? এই যে এটা হচ্ছে বাড়ির স্ট্রাকচার, ফুল বাড়ির ডেকোরেশন তোমাদেরকে দেখাচ্ছি গাইস। এই যে এটা হচ্ছে ডাইনিং প্লেস, এটা হচ্ছে একটা বারান্দা প্লেস, এটা তাই তো? সরি, এটা একটা রুম হবে, সরি এটা একটা রুম, এটা ডাইনিং, আর এটা হচ্ছে বাথরুম। এটা রান্নাঘর প্লাস ডাইনিং এটা। আর এই দিকটা একটা হচ্ছে, এটা একটা রুম, সেটা হচ্ছে তোমার একটা রুম। সো আর এদিকে আর একটু এগিয়ে গেলে এদিকে পড়ে আছে তোমার, এদিকে সিঁড়ি পড়ে আছে, এই যে ছাদে ওটার। এটা সিঁড়ি, এটা পুরো ছাদটা। আপাতত আমাদের ঢালাই কমপ্লিট। এটা আমার বাবা, হ্যাঁ এটা আমার বাবা, এটা আমার জামাইবাবু। ঢালাই কমপ্লিট, এবার আমরা বাড়ি থেকে রওনা দেবো। যিনি এই বাড়িটি করছেন ওনার নাম হচ্ছে এইচডিকে কন্ট্রাক্টর। পেয়েছিস? আমাদের কাজ কমপ্লিট। আবার দেখা নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে। আপাতত টাটা বাই বাই।